হ্যালো এভরিওয়ান, এখন কাঁচা আমের সিজন চলছে। তো কাঁচা আমের আচার, চাটনি, আম পান্না আমরা এইসব বানাচ্ছি আর খেতেও কিন্তু দারুণ লাগে। আজ আমি বানাচ্ছি এক্কেবারে চটজলদি তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি টকঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। তো এর জন্য আমি আমের মুখগুলো কেটে নিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে আমগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এরকমভাবে গ্রেট করে নিলে এই যে পাতলা পাতলা মতো কাটা হয়েছে, এর জন্য কিন্তু চাটনিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর একটা আলাদা রকম বেশ মুখের মধ্যে টেক্সচারটা লাগে, ভালো লাগে খেতে। এর জন্য আমি এবারে আমগুলো তো কেটে নিলাম, গ্রেটারে গ্রেট করে নিলাম। এবারে একটা ওভেনে প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ দিলাম কালো সর্ষে আর হাফ চামচ দিলাম মেথি। যেহেতু তেতো লাগে মেথিটা একটু কমই দিলাম। আর গোলমরিচ 1 চামচ দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম আর 2 চামচ মতো গোটা জিরে। এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়ে এগুলো হালকা ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ততক্ষণে যে আমটা গ্রেট করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, 1 চামচ বিট লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, এতে কালারটা ভালো আসবে। তো এগুলোকে আমি এরকমভাবে দেওয়ার পরে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি। এটা মানে আমি 1.5 কাপ মতো হয়েছে। গুড়টাকে টুকরো টুকরো করে নিলাম, এতে মানে মেল্ট হতে সুবিধা হবে গুড়টা। আপনারা চাইলে যে লিকুইড গুড়গুলো থাকে সেগুলোও দিতে পারেন। তাতে 1.5 কাপ মতো আমি দিয়েছি। তো আমটা যেরকম টক হবে সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিতে হবে। এবারে সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এটা আমি এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো, মানে যাতে সব কিছু অ্যাবজর্ব করে আমটাকে। যে লবণ দিলাম, হলুদ দিলাম বা গুড় দিলাম, এটা খুব সুন্দরভাবে আমগুলো অ্যাবজর্ব করে নেবে। ততক্ষণে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এরমভাবে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার বানিয়ে নিলাম। এদিকে ওভেনে কড়াই বসিয়ে 3 চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এতে সামান্য একটু গোটা জিরে দিয়ে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে আমের যে মিক্সচারটা আমি গুড়, লবণ মাখিয়ে, হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ওভেনের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই পুরো রান্নাটা করব। তাতে চাটনিটা কিন্তু মানে খুব সুন্দর হবে, আর না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো লো টু মিডিয়াম ফ্লেমে করে আমি এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমি গ্রেটারে ছোটো ছোটো করে পাতলা করে কেটেছি তাই কিন্তু চাটনিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন খুব সুন্দরভাবে সব কিছুই মিক্স হয়ে যাবে তখন আমি এই যে ভাজা যে গুঁড়ো মশলাটা ছিল সেটার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এই মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চাটনিটা একেবারে রেডি হয়ে যাবে। যখন দেখব সব কিছু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ানগুলো হাতে এরকমভাবে ঘষে দিলে জোয়ানের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো তারপরে জোয়ানগুলো দেওয়ার পরেও আমি নাড়াচাড়া করে জোয়ানটাকেও মিক্স করে নিলাম। জোয়ানটা অবশ্যই দেবেন। এটা কিন্তু যখন চাটনিটা খাবেন মুখে যখন জোয়ানের দানাগুলো লাগবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে একেবারে। আমি চাটনিটা নামিয়ে নিলাম। এরমভাবে আপনারা কাঁচা আমের চাটনি বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর এরমভাবে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন মানে প্রায় 1 মাস মতো কিন্তু ভালো থাকে চাটনিটা। একেবারে নষ্ট হয় না বা কোনো গন্ধ হয় না। থ্যাংক ইউ সো মাচ।